চাইবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবো। সাহায্য করা মালিককে, বিপদ দেওয়ার মালিককে, বিপদ থেকে রক্ষা করবার মালিককে, রিজিকের মালিককে। রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। এই আলোচনায় গেলে অনেক সময় লাগবে, আমি শুধু এতটুকু ধারণা দিলাম। তাইলে যে কথা বলতেছিলাম, আমরা সালাম দিব, বাড়িতে গিয়ে সালাম দিব, পারবো না ইনশাআল্লাহ? নিজের সবচেয়ে কলিজার টুকরা হচ্ছে সন্তান। পৃথিবীর মধ্যে সবচেয়ে মহব্বতের মানুষ হচ্ছে স্ত্রী। তার জন্য আপনি আল্লাহর কাছে রহমত কামনা করতে পারেন না? কি কারণ পারা যায় কিনা? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের থেকে নবুয়তি দায়িত্ব পালন করে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যখন ঘরে ফিরতেন, ঘরের দরজার সামনে দাঁড়াতেন, দাঁড়িয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের অধিবাসী যারা ছিলেন তাদেরকে সালাম দিতেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে বাড়ির অধিবাসী, হে ঘরের অধিবাসী, তোমাদের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর করুণা বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে বাড়িতে গিয়ে সালাম দেবো, পারবো না ইনশাআল্লাহ? কারা কারা দেবো? হাত উঁচু করে দেখি একটু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাড়িতে গিয়ে সালাম দেবো। একদিন, দুই দিন, তিন দিন, 5 দিন সালাম দিবেন, আপনার বাচ্চা আপনাকে সালাম দিবে ইনশাআল্লাহ। আসেন, যে সময় আমরা কোরআন থেকে আলোচনা করবার জন্য এসেছি, সারা পৃথিবীর দিকে যদি তাকাই তাহলে আজকে সারা পৃথিবীর মুসলমানরা অশান্তিতে আছে। বলেন ঠিক কিনা? ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আজকে মুসলমান বসবাস করছে, যেটা থেকে 5ই আগস্টের পূর্বে আমরাও যে খুব শান্তিতে ছিলাম তা কিন্তু নয়। আমরা কি শান্তিতে ছিলাম? না। এই যে মুক্ত বাতাসে, মুক্ত আকাশের নিচে বসার সুযোগ পেয়েছি, কথা বলার সুযোগ পেলাম, কথা শোনার সুযোগ পেলাম, 5ই আগস্টের পূর্বে কি এই কথা বলা এবং শোনার কোন সুযোগ ছিল? আল্লাহর নায়েব রাসূলরা মন খুলে কোরআনের কথা বলতে পারে নাই। তাদেরকে কথা বলতে গেলে সীমা রেখা বেঁধে দেওয়া হতো, এই আলোচনা করবেন, এরপরে আলোচনা আর করা হবে না। মসজিদে ইমাম সাহেবদেরকে নিয়ন্ত্রণ করা হতো। তারা নিয়ন্ত্রণ করত যারা 8টি নামাজ, অর্থাৎ শুক্রবারে নামাজ পড়ে। আছে না এরকম মুসল্লি? আছে নাকি? আছে। নামাজ বেরোল 8টি নামাজ, 60টি নামাজ, 360টি নামাজ। বলবেন 8টি নামাজ কেমন? শুক্রে 8 দিন। এই একটা আছে 8টি নামাজ, ওরা শুক্রবারে নামাজ পড়ে, আর কোন দিন পড়ে না। আছে নাকি এরকম মানুষ? বলবেন 60টি নামাজ কারা? মারা গেছে, খাটের উপরে শোয়াইছে, জানাজা নামাজ। ঠিক। ওযু থাকুক আর না থাকুক, যায় শরীক আল্লাহু আকবার। আছে না এরকম মানুষ? আছে। ওযুও করে না, যায় জানাজায় শরীক হয়। যে জানাজায় শরীক হলো আগের ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক। আছে না এরকম মানুষ? আছে। এইবার বলবেন 360টি নামাজ কোনটা? বছরে 2। এই ঈদ আর ওই এই রোজার ঈদ আর কি কোন? আছে না এরকম মানুষ? আছে। ওরে সর্বনাশ, ঈদের দিন তো মনে করেন এমন মর করে জামা গায়ে দেয়, একদম ইস্ত্রি করা জামা, আর এমন সেন্ট লাগায় মনে হয় এই মাত্র আল্লাহর ফেরেশতা নাই না। ওদের কারণে প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতারে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারা মাস রোজা রাখে, তাদের জায়গা হয় না। বলেন ঠিক কিনা? এরা হচ্ছে 360টি নামাজ। এই মুসল্লিরা ইমাম সাহেবদেরকে নিয়ন্ত্রণ করতে। ইমাম সাহেব হক কথা বলতে পারতেন না। হক কথা বলা শুরু, ইমাম সাহেব কথা হিসাব করে বলবেন।
তুমি কোন জায়গার সলিমুদ্দিন ইমাম সাহেবকে নিয়ন্ত্রণ করতে চাও? ছিল নাকি এরকম মানুষ? ছিল না? আমি চিন্তা করি আপনারা জানেন, আমি আলোচনার আগে এই কথাটা বলে আলোচনায় যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি আপনাদের জানা আছে কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন কুরাইশ গোত্র অধিপতি, কুরাইশ গোত্র প্রধান, অর্থাৎ কাবা শরীফ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ওনার হাতে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, অনেক আলোচনা। বাদশাহ আব্রাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য চলে আসলো 50,000 হাতি বাহিনী নিয়ে। কাবা শরীফের দূরে তারা তাবু গাড়লো। গাড়ার পরে কুরাইশ গোত্রের 200 উট ধরে ধরে তারা নিয়ে গেল। বন্ধুরা আমার, 200 উট যখন ধরে নিয়ে গেল, কুরাইশ গোত্রের সকল মানুষগুলো একত্রিত হয়ে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, আব্দুল মুত্তালিব, তুমি তো কুরাইশ গোত্র প্রধান, তুমি আমাদের গোত্রের প্রধান, তুমি আমাদের সরদার, তুমি আমাদের মাতুব্বর, তুমি আমাদের প্রেসিডেন্ট, তুমি আমাদের বাদশাহ। বাদশাহ আব্রাহার লোকগুলো আসলো আর আমাদের 200 উট ধরে নিয়ে গেল। আমরা তোমার কাছে এই 200 উট ফেরত চাই। বাদশাহ আব্রাহার কাছ থেকে কিভাবে উটগুলো ফেরত এনে দেবে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের উটগুলো আমরা ফেরত চাই। বন্ধুরা আমার, বাবুজিরা আমার, আব্দুল মুত্তালিব চলে গেলেন। যাওয়ার পরে বাদশাহ আব্রাহার সঙ্গে দেখা করলেন, অনেক আলোচনা। দেখা করার পরে আব্দুল মুত্তালিব বললেন, ও বাদশাহ আব্রাহা। বাদশাহ আব্রাহা তাকে সম্মান করলো, ভালো জায়গায় বসার ব্যবস্থা করলো, আপ্যায়নের ব্যবস্থা করলো। করার পরে বলতেছে, কুরাইশ গোত্র প্রধান আব্দুল মুত্তালিব, কি কারণে তুমি আমার কাছে এসেছো, কি চাও? আব্দুল মুত্তালিব বললেন, আমার গোত্রের 200 উট তোমার লোকজন ধরে নিয়ে আসছে, আমি এই উটগুলো ফেরত চাই। উটগুলো ফেরত নেওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। বাদশাহ বলতেছে, ও কুরাইশ গোত্র প্রধান আব্দুল মুত্তালিব, আমি তো তোমাকে অনেক বুদ্ধিমান ভাবতাম, আমি তো তোমাকে অনেক জ্ঞানী ভাবতাম, কিন্তু আজকে দেখতে পেলাম তুমি তো বুদ্ধিমান নও, তুমি তো জ্ঞানী নও, তুমি তো নির্বোধ, তুমি তো বুদ্ধিমান জ্ঞানী কোনোটাই নয়। আগামীকালকে সকালবেলা যে কাবা শরীফের কারণে তোমাদের এত সম্মান, তোমাদের এত মর্যাদা, তোমাদের এত ইজ্জত, আগামীকালকে সূর্য উদয়ের পরে সেই কাবা শরীফ আমি ভাঙার জন্য আসলাম। একটা কথাও তো তুমি কাবা শরীফ ভাঙার ব্যাপারে বললে না, রক্ষার ব্যাপারে বললে না, বরং সামান্য 200 উট আমার কাছে নেওয়ার জন্য এসেছো। আব্দুল মুত্তালিব জবাবটা কি দিলেন খেয়াল করবেন। আব্দুল মুত্তালিব বলতেছে, না বাদশাহ আব্রাহা, যে উটগুলো যে কাবা শরীফ তুমি ভাঙার জন্য এসেছো, ওই ঘরটা তো আমার নয়। 50,000 হাতি বাহিনীর মোকাবিলা করার শক্তি সামর্থ্য কোনোটাই আমার নাই। আর যেই ঘরটা ভাঙতে আসছো সেই ঘরটা তো আমার নয়, সেই ঘরটা হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। বাদশাহ আব্রাহা, আমার লোকজনের 200 উট তুমি নিয়ে এসেছো। আমি যেহেতু গোত্র প্রধান, কুরাইশ গোত্রের প্রধান, আমি প্রেসিডেন্ট, আমি বাদশাহ, আমি সরদার, এই কারণে আমার গোত্রের উটগুলো আমি ফেরত নেবার জন্য আসছি। তুমি দয়া করে আমার উটগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করে দাও। বন্ধুরা আমার, বন্ধুরা আমার,
বাদশাহ তার কাছ থেকে ফিরত চলে গেলেন। আব্দুল মুত্তালিব যাওয়ার পরে কুরাইশ গোত্রের সমস্ত লোকগুলোকে ডাকলেন, আবার কাবা শরীফের চারপাশের মানুষগুলোকে ডাকলেন। ডাকার পরে কাবা শরীফের পাদদেশে বসে এইবার আল্লাহর কাছে সাহায্য চান আর বলতেছেন। সারা রাত্রে কাবা শরীফের গিলাফ ধরে ধরে কাঁদলেন আর আল্লাহর কাছে বললেন, মাবুদ গো, 50,000 হাতি বাহিনীর মোকাবিলা করার ক্ষমতা আমার নাই। ঘরটা যেহেতু তোমার, রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার, ও মাবুদ দয়া করে তোমার ঘরকে তুমি রক্ষা করো। বন্ধুরা আমার, সারা রাত্রে কাবা শরীফের গিলাফ ধরে আব্দুল মুত্তালিব সহ কুরাইশ গোত্রের লোকজন সেই দিন সারা রাত্রে আল্লাহর কাছে কাঁদলেন। কাঁদার পরে সকালবেলা উঠে কুরাইশ গোত্র প্রধান আব্দুল মুত্তালিব বললেন, কাবা শরীফের চারপাশে খালি করে দাও। যেহেতু বাদশাহ আপনার সঙ্গে হাতি বাহিনী রয়েছে, জানি না হাতের পায়ের নিচে পড়ে কার মৃত্যু হয় আমি জানি না, এই কারণে কাবা শরীফের চারপাশে খালি করে দাও। বাদশাহ আব্রাহার মোকাবিলা আমরা করবো না, যেহেতু আমাদের শক্তি সামর্থ্য নাই। বন্ধুরা আমার, বাবুজিরা আমার, আব্দুল মুত্তালিব কুরাইশ গোত্রের লোকজন নিয়ে কাবা শরীফের চারপাশে খালি করে দিলেন। খালি করে দেওয়ার পরে সূর্য উদিত হলো, সূর্য উদয় হলো, আস্তে আস্তে বেলা উপরের দিকে উঠতে লাগলো। বাদশাহ আব্রাহা প্রস্তুতি গ্রহণ করলো, কিছুক্ষণ পরে কাবা শরীফের মধ্যে আক্রমণ করবে, কাবা শরীফকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, ধ্বংস করে দিবে। বন্ধুরা আমার, সামনের দিকে অগ্রসর হচ্ছে, হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবা শরীফকে রক্ষা করবার জন্য বড় কোন প্রাণীকে পাঠাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র একটি পাখিকে পাঠিয়ে দিলেন, যে পাখির নাম হচ্ছে আবাবিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বন্ধুরা আমার, বাবুজিরা আমার, আবাবিল পাখি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। দুই পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা পাথর, ঠোঁটের মধ্যে একটা পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখিকে পাঠিয়ে দিলেন। আর আবাবিল পাখিকে নির্দেশ দিলেন, বাদশাহ আব্রাহার জাতি গোত্র যারা যেখানে রয়েছে, কাবা শরীফ ধ্বংস করার জন্য যারা আসছে, ও আবাবিল পাখি তোমাদেরকে দায়িত্ব দিলাম, বাদশাহ আব্রাহার সাথে মোকাবিলা করবে। যতক্ষণ পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত পাখি তোমরা স্থান ত্যাগ করবে না। বন্ধুরা আমার, বাবুজিরা আমার, আবাবিল পাখি উপর থেকে পাথর নিক্ষেপ করে দেওয়া শুরু করল। হাতি বাহিনী চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, গরুর খাবারে ভূষিতে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট পাখি দিয়ে বাদশাহ আব্রাহাকে সেই দিন ধ্বংস করে দিয়েছিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, 15.5 বছর বাংলাদেশকে যারা শাসন করেছে, যারা কোরআনের কথা বলতে দেয় নাই, কোরআন প্রেমিক মানুষগুলোকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে, কোরআনের পাখিকে যারা ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে, কোরআনের কথা যাদেরকে বলতে দেওয়া হয় নাই, তারা চিন্তা করেছিল কয়েকজন মানুষকে ফাঁসি দিয়ে দিলেই এই দেশে কোরআনের কথা বন্ধ হয়ে যাবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে সুন্দর করে এক জায়গায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট আয়াতের একটা জায়গায় বলেন, ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। মানুষ একরকম পরিকল্পনা করে,
আল্লাহর সিদ্ধান্ত আর একরকম থাকে, যেই কারণে মানুষের পরিকল্পনা বাস্তবায়ন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে পরিকল্পনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তই পৃথিবীতে বাস্তবায়িত হয়। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবুজিরা আমার, বড় বড় আন্দোলন হলো, কখনো ফ্যাসিস্ট সরকার কিছুই মনে করে নাই, জুলুমবাজ সরকার কখনো কিছু মনে করে নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছাত্রদেরকে দিয়ে আমার মনে হয় সেই দিন আবাবিল পাখির দায়িত্ব পালন করিয়েছেন। বলেন ঠিক কিনা? 5ই আগস্টের পরে পরিকল্পনা এক এক সময় এক এক রকম, 21 সাল, তারপরে 41 সাল। পরিকল্পনা ছিল না? কতদিন থাকবে? 41 সাল পর্যন্ত এদেশে রাজত্ব করবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলেন 5ই আগস্টের পরে এক মুহূর্তের জন্য বাংলার রাজপথে তোমাকে থাকতে দেওয়া হবে না। আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন মানুষগুলোকে কিভাবে নদী বৈঠা দিয়ে 28শে অক্টোবর পল্টন মোড়ে মানুষকে কিভাবে হত্যা করে মৃত মানুষের উপর লাফিয়েছিল, সেটা সারা বিশ্বের মানুষ দেখেছিল। বন্ধুরা আমার, বাবুজিরা আমার, ব্লগারদেরকে ওই শাহবাগ মোড়ে মাসের পর মাসের পর মাস তাদেরকে থাকতে দেওয়া হলো, তাদেরকে খাবার দেওয়া হলো, তাদেরকে সেখানে লালন পালন করা হলো। বাংলাদেশের তৌহিদি জনতা আল্লাহর রাসূল সম্পর্কে যখন তারা কটূক্তি করা শুরু করে দিল, তারা রাসূল সম্পর্কে খারাপ কথা যখন লেখালেখি শুরু করে দিল, বাংলাদেশের মানুষ তৌহিদি জনতা যাদের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান ছিল, সেই মানুষগুলো বসে থাকতে পারে নাই। নিজের ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে পর্যন্ত শাপলা চত্বরে গিয়েছিল। বলেন ঠিক কিনা? খানকা শরীফের পীর সাহেব বসে থাকতে পারেন নাই, মসজিদের ইমাম সাহেব বসে থাকতে পারেন নাই, মসজিদের মুয়াজ্জিন সাহেব বসে থাকতে পারেন নাই, মাদ্রাসার মুদাররিস বসে থাকতে পারেন নাই, মাদ্রাসার তালিবুল ইলম বসে থাকতে পারেন নাই, কোরআন হাফেজরা সেই দিন বসে থাকতে পারেন নাই, আইন সমাজ সেই দিন বসে থাকতে পারেন নাই। সকলের অন্তরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। সেই আগুনের কারণে এই মানুষগুলো একত্রিত হয়ে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল প্রতিবাদ করবার জন্য। তারা বলেছিল, একটি রাত আমাদেরকে থাকতে দাও। বন্ধুরা আমার, বাবুজিরা আমার, একদিকে শাহবাগ চত্বরে মাসের পর মাস থাকতে দেওয়া হলো, কিন্তু আল্লাহর নায়েব রাসূলকে একটি রাতের জন্য শাপলা চত্বরে থাকতে দেওয়া হয় না। চতুর্দিক থেকে বাতি বন্ধ করে দিয়ে নির্বিচারে গুলি করে পাখির মতো সেই দিন আল্লাহ রাসূলের নায়েব রাসূলদেরকে সেই দিন হত্যা করা হয়েছিল। বলেন ঠিক কিনা? অপরাধ কি ছিল? আমার রাসূল সম্পর্কে কটূক্তি করবে। আমি মুসলমান, আমি ইমানদার, সহ্য করতে পারি না। আমার অন্তরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আমি সহ্য করতে পারি নাই। প্রতিবাদ করবার জন্য গিয়েছিলাম, কিন্তু সেই দিন হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছিল, হাজার হাজার সন্তানকে সেই দিন এতিম করা হয়েছিল, হাজার হাজার স্ত্রীকে বিধবা বানানো হয়েছিল। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একজন মানুষ মুখ খুলে বলতে পারে নাই আমার সন্তানটা ওই দিন শাপলা চত্বরে গিয়েছিল আর ফিরে আসে নাই। একজন স্ত্রী বলতে পারে নাই আমার স্বামী শাপলা চত্বরে গিয়েছিল, ফিরে আসে নাই। একজন মানুষ মা তার সন্তানের কথা বলতে পারে নাই, সন্তান তার বাবার কথা বলতে পারে নাই, স্বামী স্ত্রীর কথা বলতে পারে নাই, স্ত্রী স্বামীর কথা বলতে পারে নাই। দুর্বিষহ জীবনের মধ্যে মানুষ পড়ে গিয়েছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবাবিল পাখি দিয়ে 5ই আগস্টে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে নাই
একসঙ্গে 350 এমপি নাই, এটা কি চিন্তা করা যায়? কি বলেন? একজন পলাইলে আরেকজন থাকে, 350 এমপি একসঙ্গে নাই। সবচেয়ে আশ্চর্যের বিষয়, জাতীয় মসজিদের ক্ষতি উনিও নেই। ঠিক আছে, জাতীয় মসজিদের ইমাম সাহেব ক্ষতি উনি নাই, কারণটা কি? যারা পাও চাচ্ছে, দালালি করছে, ওরাও নেই। আছেন এরকম? আলেম সমাজের মধ্যে আমার আগে আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শহীদ করা হয়েছিল, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, সেই মানুষগুলোকে মুসলমান ছিল না কাফির ছিল? মুসলমান। কারা ছিল বলেন? মুসলমান ছিল। তারা কারা ছিল? মুসলমান। মুসলমান ছিল। যেমন মুসলমান, নামধারী মুসলমান। নামধারী কথা আমি কইতেছি না, আমি কেমনি কই মিলাবে। ওনাকে একদিকে হত্যা করা হচ্ছে, আরেকদিকে বলা হচ্ছে তাড়াতাড়ি কাজটা শেষ করো, আসরের নামাজের সময় যায়, জামাতে নামাজ পড়া লাগবে। ঠিক তাইলে ওরা নামাজি, কি কর? নামাজি, ওরা তো নামাজি। একদিকে হত্যা করতেছে আর বলতেছে তাড়াতাড়ি কাজ শেষ করো, আসরের নামাজ পড়া লাগবে, বেলা যায়, আসরের নামাজ পড়া লাগবে। এই বাংলাদেশে কিছু আলেম ছিল, আলেমদেরকে যখন ফাঁসির দড়িতে ঝুলানো হয়, তখন কিছু আলেম মিষ্টি বিতরণ করেছিল, আপনাদের জানা আছে, ঠিক কিনা? আছে না? আবার এই দেশে কিছু মানুষ কমই জননী বানাইল। আবার কিছু আলেম বলল উনি একজন জান্নাতি রমণী। কি কর? জান্নাতে কে যাবে কে যাবে না জানেন কে? আল্লাহ। যে মানুষ মানুষকে হত্যা করে, যে মানুষ নায়েবে রাসূলদেরকে হত্যা করে, সেই রমণী জান্নাতি রমণী হতে পারে, এইটা আমার বুঝে আসে না। পাও কাটলে, কত রকমের পাও কাটলে দালালি করতে করতে এই কথা বলতে পারে, এইটা আমার বুঝে আসে না। বন্ধুরা আমার, আল্লাহর পরিকল্পনা ছিল, আল্লাহ তাদেরকে থাকতে দিবেন না। ইসলাম পন্থীরা আজও বাংলাদেশে আছে, বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলের অনুমতি নেওয়া একজন আসামির হাইকোর্ট থেকে জামিন নেওয়ার চাইতে কঠিন ছিল, বলেন ঠিক কিনা? কোরআন মাহফিলের, তাফসীর মাহফিলের অনুমতি দেওয়া হতো না। আসেন, যে কথা বলতেছিলাম, আজকে পৃথিবীতে মুসলমানদের যে পরিস্থিতি, যে ভয়াবহ অবস্থা, আজকে প্রায় 47,000 ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হলো কয়েক মাসের মধ্যে। তার মধ্যে নারী, শিশু সহ বৃদ্ধ মানুষ সহ রয়েছে, বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশটার নাম কি? ভারত। আমাদের বন্ধু প্রতিম দেশ, কখনো আমাদেরকে পানি দিয়ে মাশাআল্লাহ গোসল করায়, কি করে? ঠিক। আবার যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন পানি বন্ধ করে দেয়। কখনো পেঁয়াজের দাম বাড়ান, কখনো তেলের দাম বাড়ায় দেন, এক এক সময় যখন যেটা মন চায় সেটা করে। আমাদের বন্ধু প্রতিম দেশ। মুসলমানের সংখ্যা আমি বলবে ছিলাম 6 বছর, আমি যখন ছিলাম তখন 90 সাল, 1990 সাল। আমি তখন জরিপ করেছিলাম মুসলিম মিশনের, আমি সেক্রেটারি ছিলাম মহারাষ্ট্রে। গুলির দাগ কয়েকটা আছে, দেখাতে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি তখন দেখেছিলাম, একটা জরিপ করার পরে দেখলাম তখন মুসলমানের সংখ্যা ছিল 26 কোটি। কত কোটি? 26 কোটি। 26 কোটি। আজকে প্রায় কত বছর হয়ে গেছে? 10 বছর, আর এদিকে 24 বছর। কত বছর? 34 বছরে সম্ভবত মুসলমান আর বাড়ে নাই, কি বলেন? বাড়ছে না? এখন 40 কোটির উপরে। তাদের কি স্বাধীনতা আছে? ধর্মীয় স্বাধীনতা তাদের আছে? তাদের উপরে জুলুম চলতেছে, নির্যাতন চলছে, সারা পৃথিবীতে চলছে। বলবেন কেন? মুসলমান কি সংখ্যায় কম? পৃথিবীতে 700 কোটি মানুষ বসবাস করে। 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করে, বলেন আলহামদুলিল্লাহ। আপনি বলবেন তাহলে মুসলমানদের কি সম্পদ নাই?
আমি বলবো পৃথিবীর মধ্যে মুসলমানদের কাছে খনিজ সম্পদ, স্বর্ণের সম্পদ, তেল সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন হীরক সম্পদ যা দিয়েছেন, তাতে গোটা পৃথিবীর সম্পদগুলো এক জায়গা করলে 60% সম্পদ আজকে মুসলমানের কাছে, আর 40% সম্পদ ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুদের কাছে। তাইলে মুসলমান মার খাচ্ছে কেন? আজকে মুসলমানদের এই পরিস্থিতি কেন, এই দুরবস্থা কেন? একটি মাত্র কারণ, সেটি হচ্ছে মুসলমানদের ঈমান আজকে দুর্বল হয়ে গেছে। বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমান আজকে কিন্তু ঠিক নাই। মুসলমান আজকে জায়গায় জায়গায় দৌড়াইতেছে, কেউ ওই দিক দৌড়ায়, কেউ ওই দিক দৌড়ায়, কেউ ওই দিক দৌড়ায়, সঠিক পথে আজকে নাই। আপনি যেখানেই যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। কোরআন নাযিল করে যে আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, পৃথিবীতে এমন কোন সমস্যার সৃষ্টি করা হয় নাই যে সমস্যার সমাধান আমার এই কোরআন দিতে পারে না। সব সমস্যার সমাধান আছে কোথায়? কোরআন। কিন্তু আমরা কি কোরআনের কাছে আছি? না। আসে কোরআন থেকে ঘুরে আসি, কোরআনের কাছে যাই। পৃথিবীতে বর্তমান 2000 ধর্ম আছে। কত ধর্ম? 2000। ধর্মের সংখ্যা কত? 2000। প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা গ্রন্থ আছে। এই ধর্ম গ্রন্থের কাছে যদি আপনি প্রশ্ন করেন, ও ধর্ম গ্রন্থ, আমরা কয়েকটার নাম জানি। আমরা ইসলাম ধর্মের নাম জানি, আমরা খ্রিস্ট ধর্মের নাম জানি, আমরা বৌদ্ধ ধর্মের নাম জানি, আমরা ইয়াহুদ ধর্মের নাম জানি, আমরা নাসারা ধর্মের নাম জানি, একটু কয়েকটা জানি। কিন্তু এছাড়া 2000 ধর্ম পৃথিবীতে বর্তমান অবস্থান করছে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর যত প্রকার ধর্মগ্রন্থ রয়েছে, সেই ধর্মগ্রন্থকে যদি প্রশ্ন করা হয়, ধর্মগ্রন্থ কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার বাসস্থান, কোথায় তুমি থাকো বলো তো দেখি, একটার কাছে জবাব পাওয়া যাবে না। কারণ কি, যে ধর্মগ্রন্থগুলি রয়েছে, এই ধর্মগ্রন্থগুলো সবগুলো মানুষ রচিত ধর্মগ্রন্থ। বলেন ঠিক কিনা? ধর্মগুলো মানুষের বানানো, ধর্মগ্রন্থগুলো মানুষের বানানো। এই কারণে তার কাছে প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে এতগুলো ধর্মের মধ্যে কোন ধর্মটা শ্রেষ্ঠ, আল্লাহর মনোনীত ধর্ম শ্রেষ্ঠ বলা ঠিক হবে না। শ্রেষ্ঠ যদি বলা হয়ে যায়, তাহলে বলা হবে আরো 4-5 ধর্ম রয়েছে, তার মধ্যে এইটা শ্রেষ্ঠ। বুঝাবার জন্য বলি, আমি যদি বলি মাইকটা ভালো, তাহলে বোঝা যাবে আরো মাইক রয়েছে, তার মধ্যে এইটা ভালো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম বলার সুযোগ নাই। একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বলবেন কোরআনকে প্রশ্ন করেন। আপনি মানুষ হয়ে কোরআনকে প্রশ্ন করার অধিকার আপনার রয়েছে। যেহেতু আপনি কোরআন মানবেন, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ গঠন করবেন, সেই কারণে কোরআন থেকে জানবার আপনার অধিকার আছে। মানুষ হয়ে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় তোমার আবাসস্থল, কোরআন বলে দিবে নাকি? প্রশ্ন করতে আপনি দেরি করবেন, আল্লাহর কোরআন জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না। আল্লাহর কোরআন সুন্দর করে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে, আমার আবাসস্থল হচ্ছে লৌহে মাহফুজে। প্রশ্ন করবেন কোরআন, বুঝতে পারলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে। কোরআন বলো তো দেখি, কোন মাসে তুমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছ? আপনি প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর কোরআন জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না। কোরআন সুন্দর করে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র মাহে রমজানে
আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন, কোরআন বুঝতে পারলাম, পবিত্র মাহে রমজানে তুমি পৃথিবীতে আবির্ভূত হয়েছ। ও কোরআন বলো তো দেখি, কোন রাত্রে বা কোন দিনে তুমি পৃথিবীতে অবতীর্ণ হলে আমাকে একটু বলে দাও। আপনি প্রশ্ন করতে দেরি করবেন, আল্লাহর কোরআন আপনার প্রশ্নের জবাব দিতে দেরি করবে না। কোরআন সুন্দর করে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই লাইলাতুল কদরের রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষের প্রশ্ন করবেন, কোরআন বুঝতে পারলাম লাইলাতুল কদরের রজনীতে তুমি নাযিল হয়েছে। ও কোরআন, কি উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আসলে, কি মিশন নিয়ে তুমি পৃথিবীতে আসলে, কোরআন একটু বলে দিবে নাকি? আপনি প্রশ্ন করতে করতে দেরি হবে, আল্লাহর কোরআন জবাব দিতে একটু দেরি করবে না। আল্লাহর কোরআন সুন্দর করে জবাব দিবে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মিশন হচ্ছে গুড়গুড়ে অন্ধকার থেকে, অমাবস্যার অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে বের করে আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবজিরা আমার, আবার প্রশ্ন করবেন, আর কি কি দায়িত্ব তুমি পালন করবে? কোরআন সুন্দর করে বলে দিবে, আবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি এমন একটি গ্রন্থ যেটি সত্য এবং মিথ্যা, সঠিক এবং বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা যাচাই করে বের করে দেওয়ার একমাত্র উপকরণের নাম হচ্ছে কোরআন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলবেন, কোরআন বলো তো দেখি, একসঙ্গে সংসার করি, ভাই ভাই সংসার করি, ভাই ভাই চলতে থাকি, বাবার সম্পত্তি থাকে, সেখানে ভাই ভাইয়ের মধ্যে গোলযোগ দেখা যায়, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে, কখনো কখনো সমস্যার সৃষ্টি হয়ে যায়। ও কোরআন বলো তো দেখি, এই সমস্যার সমাধানের পথ কি তোমার কাছে আছে নাকি? কোরআন সুন্দর করে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীর মানুষ এক ভাই আরেক ভাইয়ের মধ্যে যখন বিবাদ বিসম্বাদ দেখতে পাও, একজন আরেকজনের মধ্যে যখন গোলযোগ দেখতে পাও, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে যদি দেখতে পাও, গন্ডগোল হয়েছে দেখতে পাও, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে মাঝখান থেকে দুই ভাইকে এক জায়গায় করে ইনসাফের ভিত্তিতে ফয়সালা করে দুই ভাইকে মিলিয়ে দেবা। আর এই ক্ষেত্রেও আল্লাহকে ভয় করো, আত্তাকুল্লাহ, যাতে করে কারো প্রতি কম না হয়ে যায়, আবার কারো প্রতি বেশি না হয়ে যায়। নিত্যের কাটা সোজা করে আল্লাহকে ভয় করে ইনসাফের ভিত্তিতে ফয়সালা করে দাও। আর এই কাজটি করবে, আল্লাহর রহমত, আল্লাহর বরকত তার উপরে বর্ষিত হবে, বলেন সুবহানাল্লাহ। এই কাজটা কি আছে আমাদের মধ্যে? বলেন, আছে না? আজকে ভাই ভাইয়ের মধ্যে বিবাদ বাড়িয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার সব আমাদের মধ্যে আছে, কিন্তু বিবাদ মিটানোর ব্যাপারে কোনো পদক্ষেপ আমাদের কাছে। দেখবেন ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগায় দেওয়ার জন্য যা যা কায়দা আছে সব, আর এক ভাই তার বাড়ি দেখতেই পারি না, এক মুসলমান আরেক মুসলমানও দেখতে পারি না। বুঝাবার জন্য আমি বলি, একজন এক হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে বলতো, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বলি, কি দোয়া করবো? অভাবনা তো যায় না, খুব অভাব করছি, দোয়া করেন।
হুজুর বলতো যে ঠিক আছে দোয়া করতে পারবো, কিন্তু তুমি তো সহ্য করতে পারবা। তো বলছে কেন সহ্য করতে পারবো না? তো মনে রাখো, তোমার বাড়িতে যদি ঘর একটা হতে, তাহলে তোমার পাশের বাড়িতে কিন্তু দুইটা হবে। তোমার গোয়ালে যদি গরু একটা হয়, ওর কাছে ওর কিন্তু দুইটা হবে। এখন বলতেছে ও তো কিছুই নাই, দোয়া করেন তবু কিছু যদি হয়। এটা কথিত কথা। এক পর্যায়ে পরের দিন সকালবেলা দেখতেছে ওর বাড়ি ঘর দুইটা, ওর বাড়ি একটা। পাশের বাড়ি দুইটা, ওর বাড়ি একটা। ওর গোয়ালে গরু দুইটা, ওর একটা। এইবার হুজুরের কাছে আবার গেছে, হুজুর আমার জন্য আরেকটু দোয়া করেন। সে দোয়া করলাম। তো দোয়া তো করছিলেন, কষ্ট করে আমি আসলাম, দোয়া নিলাম, আমার যা হইলো তার চেয়ে প্রতিবেশী হইলো বেশি। এবার আমি আরেকটা দোয়া চাওয়ার জন্য আপনার কাছে আসছি। বলছেন কি দোয়া চাওয়া? আল্লাহর কাছে দোয়া করেন আমার একটা চোর জন্য কানা হয়। লাভ কি? লাভ হইলে আমি আরেকটা দিয়ে টুকটাক করে দেখবো, কিন্তু পাশের বাড়ি যেটা চোর ডবল যেই দোয়া, ওর দুইটা চোর কানা হবে, ও কিছু দেখছে না। আমার একটা হলে আরেকটা দিয়ে টুকটাক করে দেখবো, কিন্তু ওর দুইটাই কেন হবে কিছু। আজকে এই অবস্থা হয়েছে আমাদের, হয়েছে কিনা? আমরা ভাই ভাইকে দেখতে পারি না। আমাদের ভাই ভাইদের মধ্যে বিবাদ নিঃসম্বাদ মিটাবার কোন ব্যবস্থা আমাদের কাছে নাই। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, প্রশ্ন করবেন কোরআন। পৃথিবীতে চলতে গেলে মা থাকে, বাবা থাকে, তাদের সঙ্গে চলতে হয়। ও কোরআন বলো তো দেখি, মায়ের ব্যাপারে তোমার কাছে কোনো কথা আছে কিনা, বাবার ব্যাপারে কোনো কথা আছে কিনা? আপনি প্রশ্ন করতে দেরি হবে, আমার আল্লাহর কোরআন জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না। কোরআন সুন্দর করে আপনার প্রশ্নের জবাব দিব। রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর হুকুম পালন করবে। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। বলেন ঠিক কিনা? ইবাদত করব কার? ইবাদত করব কার? আল্লাহর। সাহায্য সকল ক্ষেত্রে ইবাদত করব কার? আল্লাহ। আর নামাজ পড়বো, ইবাদত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করবার জন্য ইবাদত করব। পৃথিবীর কোন মানুষকে খুশি করবার জন্য ইবাদত করব। বুঝাইতে পারলাম? আসেন।